Rana, Rana. What's your name? Natalia. Yes? Natalia. Natalia. You are Russian? Rana, Rana. Hare Ram, 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 Hare বা দুদিনের ছুটিতে কলকাতার আশেপাশে আধ্যাত্মিক পরিবেশে যদি তোমরা সময় কাটাতে চাও, চলে যেতে পারো শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান মায়াপুর নবদ্বীপে। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি কলকাতা স্টেশনে, আর সপরিবার মিলে যাচ্ছি মায়াপুরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আর আমি দীপিকা বেশ ভালো আছি। আজকে আমরা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য থাকবে, কোথায় থাকবো, কোথায় খাবো আর কিভাবে যাচ্ছি, সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সাথে শেয়ার করে নেব। তোমরা কীভাবে যাবে কৃষ্ণনগর কিন্তু অনেক রকমভাবে তোমরা যেতে পারো, বাই ট্রেনে, বাই কারে। তো আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে। কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসটা ছাড়ে প্রত্যেক দিন সকাল 6:50-এ, আর কৃষ্ণনগর স্টেশনে গিয়ে পৌঁছে দেয় সকাল 8:50-এ। হ্যালো গাইস, আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে করে যাচ্ছি। হাজারদুয়ারি এক্সপ্রেসের জেনারেল কোচের ভাড়া হচ্ছে 50 টাকা, আর রিজার্ভেশনের টিকিটের দাম হচ্ছে 65 টাকা। ট্রেনটা দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো ফাইনালি রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো পরিবারের সবাই চলে এসছে, মা, দিদা, ভাই, বউ, এই যে আমার ছেলে অনুভব। সত্যি তো এইমাত্র আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়লাম। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনের বাইরে, আর দেখতেই পাচ্ছি স্টেশনটা, তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে টোটো স্ট্যান্ড। তো আমরা ডাইরেক্ট একদম মন্দিরের সামনে চলে যাব। ভাড়া নিয়েছে 350 টাকা করে, দুটো গাড়ি নিয়েছি 700 টাকা। গাইস কি বলবো, প্রচুর ঠান্ডায় মায়াপুরে যাওয়ার সময় যে এত ঠান্ডা আমরা ভাবতে। ড্রাইভার দাদাকে বললাম একটা সাইড করো, করে একটু খাওয়া দাওয়া গুলো করে নি। এত ঠান্ডাতে তো আর ভালো লাগছে না শরীরটা। আজকে আমরা হুলোর ঘাট দিয়ে আর আসিনি, কেন হুলোর ঘাটে যাওয়ার রাস্তাটা খারাপ ছিল। তাই আমাদের টোটো দাদা বলল যে তোমরা ওই রাস্তাটা না দিয়ে বাই রোড দিয়ে চলো। তাই আমরা বাই রোড দিয়ে এসেছি। এখন আমি চলে এসেছি 1 নম্বর গেটের সামনে। এবার ভেতরের দিকে প্রবেশ করব। এখানে যে খড়ের ছাউনি ঘরটা দেখতে পাচ্ছ, এটাকে কুঠি বলে। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে ননস্টপ হরিনাম হয়। অনেক ভবন আছে, গধা ভবন তার মধ্যে অন্যতম। আর এখানেও তোমরা থাকতে পারো। আরও ভবন আছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো। চলো, আপনাদেরকে আরও একটা ভবন আমি দেখাচ্ছি, চৈতন্য ভবন। এখানে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া আছে, আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন। আর একটা ভবন আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে গীতা ভবন। চাইলে এখানে আপনারা এসে থাকতে পারেন, প্লাস প্রসাদও এখানে থেকে কুপন নিয়ে খেতে পারেন। আমি আরও একটি ভবনের সামনে চলে এসেছি। সেই ভবনটার নাম হলো ঈশোদয়ন ভবন। এই ভবনগুলোই আপনারা অনলাইনে বুকিং করে আসতে পারবেন। মায়াপুরে এসে
আপনারা এই মহাপ্রসাদ যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কেক, প্যাস্ট্রি, হার্বাল টি, এই ধরনের স্ন্যাক্স জাতীয় জিনিস আপনারা খেতে পারবেন। আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার পেয়ে যাবেন এখানে, চাউমিন, ভেজ রোল, সিঙ্গারা বা সাইডে। আমরা বংশী ভবনে ঘরটা পেয়েছি, দুটো রুম নিয়েছি, একটা 922 রুম আর একটা 921। তো এবার চলো ভেতরে যাই, রুমের ভেতরে। আর এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু খুব বড় রুম। এই রুমটাতে একটা, দুটো, তিনটে, চারটে, নিচে আবার দুটো করে বেড দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। বাথরুমটাও আমি দেখিয়ে দিই, বেশ বড় বাথরুম, মোটামুটি বড় বাথরুম। এখানে একটা বেসিনও আছে আর এদিকে গিজারও লাগানো আছে। গিজারটা একটু দেখিয়ে দাও। একটা প্যান আছে, এখানে একটা আয়না আছে, শাওয়ারও আছে। তো সব ঠিকঠাকই আছে, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এই রুমটার মধ্যে 6 থেকে 8 জন ভালোভাবে থাকতে পারবেন। তো চলুন এইবার হচ্ছে ব্যালকনিটা দেখিয়ে দিই। এখানে এরকম বেড দেওয়া আছে আর তার নিচে এরকম করে আরেকটা বেড দেওয়া আছে, এখানেও আপনারা থাকতে পারবেন। তো গাইস, আমরা বংশী ভবনে ছিলাম আর ঠিক বংশী ভবনের উল্টো দিকে একটা চিলড্রেন পার্ক আছে, এখানে বাচ্চারা এসে খেলাধুলো করতে পারে। গোশালায় চলে এসেছি আর গোশালায় এসে গরুর পিওর দুধের ঘি, এই ক্ষীর আর দই এটা খেয়ে তোমাদের বলছি কেমন। হেভি, কি সুন্দর খাচ্ছে গরুগুলো। দাও, জুস খাওয়াতেই হবে। আমরা এখন গৌরাঙ্গ কুটির সামনে দাঁড়িয়ে আছি, তোমরা এখানে এসে থাকতে পারো। এখানে এই যে বেড়ার ঘরগুলো 4 জন থাকতে পারবে 100 টাকা, আর অ্যালবেস্টারের যে ঘরগুলো আছে অ্যাটাচ বাথরুম, সেগুলো 200 টাকা করে। এটা মায়াপুর ডিজিটাল থিয়েটার, এখানে 3D ছবি দেখানো হয়। আর এটা সকাল 9:30 থেকে আর রাত 8টা পর্যন্ত। হাতিটা মানে কবে কবে বের হয়? প্রত্যেক শুক্রবারে করে। মায়াপুরে তোমরা কখন আসবে? তো মায়াপুরে সব সময় আসা যায়, কিন্তু আমার অভিমত মায়াপুরে আসলে তোমরা শীতের সময় যদি আসো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস যদি তোমরা আসো পায়ে হেঁটে, কিন্তু মায়াপুরটা তো যেহেতু অনেক বড়, তোমরা পায়ে হেঁটে দেখতে পারো
আর একদিকে কত সুন্দর সুন্দর সব ফুল গাছও, মানে শীতের ফুলটা প্রচুর লাগানো আছে। আর ওয়েদারটাও তখন খুব ভালো থাকে। তোমরা এই সময় যদি মায়াপুরে আসো তোমাদের খুব ভালো লাগবে। শিল প্রভুপাতের পুষ্প সমাধি মন্দিরটির ভেতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভিতরের ছবিটা আমি দেখাতে পাচ্ছি না। এই মন্দিরটা খোলা হয় ভোর 4:10। তো হ্যালো বন্ধুরা, তোমরা যদি মায়াপুরে আসো এরকম সুন্দর সুন্দর দোকান দেখতে পাবে। আর এই দোকানে সুন্দর সুন্দর ব্যাগ, এরকম পুতুল, শপিংসের জিনিস, ঠাকুরের পিকচার, এইগুলো তোমরা পেয়ে যাবে। আর এইদিকে দেখো গোপালের মূর্তি আছে। আর এখানে কাঠের মালাও আছে। দুপুরবেলা আমরা গোবিন্দাসে খেয়েছিলাম, আর রাত্রির বেলা ডিনারটা করছি গদা ভবন। কুপন কেটে নিয়েছি, 50 টাকা করে কুপনটা কেটেছিলাম। তো কুপনের মধ্যে খাবারটা দিয়েছে, রাইস দিয়েছে, ডাল দিয়েছে, বাঁধাকপির তরকারি, এটা রাজমার তরকারি, একটা করে মিষ্টি আর 2টো করে রুটি। গরম গরম খাবার, ডাল আর বাঁধাকপির তরকারিটা হেভি লাগছে, আর রাজমার তরকারিটাও খুব সুন্দর। তো রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে, আর এত ঠান্ডা কি বলবো, মানে পাগল করা ঠান্ডা। আমি এরকম ঠান্ডা মায়াপুরে এসে যে পাবো আমি ভাবতেও পারিনি। তো খুবই ঠান্ডা, পরিবেশটা খুব ভালো লাগছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে।